ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে 12 ফেব্রুয়ারি সমর্থন হয়েছে, সে থেকে জানা যাচ্ছে যে ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের যে এখানকার স্থানীয় ভোটাররা ভোট দিয়েছেন, সেই ভোট নাকি কারচুপি হয়েছে। তাই নিয়ে আজকে এখানকার যে নারীরা আছেন তাদের থেকে আমরা জানার চেষ্টা করব যে ভোট নিয়ে তাদের সমস্যা কোথায় বা কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এবং কি আমরা জানি যে বাংলা স্কুলে যে ভোট গণনা করেছে, সেই ভোট থেকে আমরা জানতে পেরেছি যে আমিনুল হক নাকি এখানে পরাজিত হয়েছে। এবং যারা নির্বাচন করেছেন তারা জানেন যে আমিনুল হক কতটা এই এলাকা উন্নয়নমূলক কার্যক্রম করেছেন। আমরা একটু কথা বলবো। আপা, আপনি কি বিষয়ে এখানে মানে দাঁড়িয়েছেন? আমি আমিনুল ভাইয়ার বিষয় নিয়ে কথা বলবো, ভোটের বিষয় নিয়ে। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি। আপনার ফ্যামিলি কতজন ভোট দিয়েছে? আমরা 3 জন ভোট দিয়েছি। আপনি? আপা, স্যার আমরা 4 জন ভোট দিয়েছি। আপনি কি মনে করছেন? আমি মনে করতেছি যে আমরা যে এখানে ভোট দিলাম সকাল 7:30 থেকে বিকেল পর্যন্ত সারাদিন আমরা ভালো সুষ্ঠুভাবে ভোট দিলাম, কিন্তু তার মাঝখানে সেনাবাহিনী এসে আমাদের কিছুক্ষণ পর পর ডিস্টার্ব করছে, হারা দিছে। কেন দিল এটা? আবার আমরা তারপর মনে করেন যে আমাদের ভাঙ্গা থেকে আমরা তারপর এক এক জায়গায় বিভিন্ন জায়গা থেকে আসছি। আমরা আমিনুল মিয়ারকে চিনি, আমরা কিন্তু বাঁচেন কে তাকে আমরা চিনি না। এত 4000 ভোট আমরা দিলাম, সেই ভোটগুলো আমাদের কোথায় গেল? আচ্ছা, এই পর্যন্ত আমিনুল হক আপনাদের মানে তিনি এমপি প্রার্থীর আগে কতটুকু উন্নয়নমূলক কাজ করেছে? আমাদের বিভিন্ন মতন আমাদের আমরা চিনি না সে কিভাবে জয়ী হয়, জয় হোক সেটা আমরা জানি না, কিন্তু কেন জিতল আমাদের এই ভোটগুলো কোথায় গেল? তিনটা জন ভোট দিয়েছি, তিনটা থেকে সেনাবাহিনী আসিয়া আমাকে বন্ধ করেন তো হরাতে করে দিছে। সেনাবাহিনী করলো, সেনাবাহিনী আইন সবার লাগে সমান না। আমি সবাই কাঁদতেছে। এই যে কেন্দ্রতে যে 137টা যে কেন্দ্রটা 44টা কেন্দ্র তো মনে করো আমরা আমার মেমো এই যে আমি পাইছিল পুরোনো আমাদের আছে লেখায়। আমরা জানি যে আজকে সকাল নাগাদ তার নিজের বাসভবনে তিনি আজকে প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা জেনেছি যে তিনি আবার নির্বাচন কমিশনারকে জানিয়ে দিয়েছেন তার ভোটটিকে গণনা করার জন্য, এবং যেটি অবাধ ও নিরপেক্ষ সূক্ষ্ম নির্বাচন হয় সেই নির্বাচন থেকে তিনি আবার ওই ভোট ঘোষণার জন্য যে ফলাফল আসে সেই ফলাফলটি জানাতে বলেছে। তো মিরপুর থেকে এস এম রফিক, নজর নিউজ, ঢাকা।